সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 যে বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো চলো সেই পরীক্ষার একটি নমুনা প্রশ্ন, এই প্রশ্নটি সুন্দর করে পড়ে গেলে অবশ্যই তোমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। চলো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নেই এবং নমুনা প্রশ্নটি দেখে নেই। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রশ্ন থাকবে, পরীক্ষা দিতে হবে 3 ঘন্টা, পূর্ণ নম্বর থাকবে 100। প্রথমে 1 নম্বর থাকবে সঠিক উত্তর খাতায় লেখো, এখান থেকে কোনো 5টি লিখতে হবে। 7টি দেয়া থাকবে। 1 নম্বর দেখো, প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান চর্চার প্রধান উপায় কি। এখানে দেখো 4টি অপশন দেওয়া রয়েছে, তোমরা বই থেকে খুঁজে পড়ে নেবে, যেটা সঠিক হবে সেটি দিতে হবে। তো 2 নম্বর, নিচের কোনটি সঠিক। এরপর 3 নম্বর, সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে। 4 নম্বর, শিল্প বিপ্লব কখন হয়েছিল। 5 নম্বর, বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়। 6, প্রযুক্তি দ্বারা তুমি কি করতে পারো। 7, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। এরপর 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, যে কোনো 5টি। ক নম্বর, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে ড্যাশ বলে। খ নম্বর, সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে ড্যাশ বলে। গ, জনসংখ্যার ঘনত্ব বেশি হলে ড্যাশ দ্রুত ছড়ায়। ঘ, পৃথিবীর ড্যাশ গ্রিন হাউসের ন্যায় কাজ করে। ঙ, মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় ড্যাশ। কাগজ, প্লাস্টিক, কাঁচ ইত্যাদি ড্যাশ সম্পদ। বায়ুর তার ওজনের কারণে ড্যাশ ওপর যে চাপ প্রয়োগ করে তাই ড্যাশ। এরপরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে বাম ডান মিল করো। তো বাম পাশের বাক্যের সাথে তোমাকে ডান পাশের বাক্যগুলো মিল করতে হবে। দেখো এখানে রয়েছে যে অপুষ্টিজনিত কারণে তোমাদের কি হতে পারে, শিশুদের স্বাভাবিক বৃদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়। চাল, ডাল, গম এগুলা কি সারা বছর পাওয়া যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমী খাদ্যদ্রব্য কি করা যাইতে পারে। দেখো, রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমী খাদ্যদ্রব্য রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়। জাঙ্ক ফুডে অত্যাধিক চিনি, লবণ এবং চর্বি থাকে। তো এরপর 4 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দাও, যে কোনো 5টি। তো এখান থেকে তোমাকে ক নম্বরে দেখো প্রশ্ন রয়েছে, চাঁদের বিভিন্ন দশার কারণ কি কি। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে 2টি উদাহরণ দাও। 3টি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। আবহাওয়া উপাদানগুলো কি কি। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কিসের। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। তো 5 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে ক নম্বর, আবহাওয়া জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়। কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে। কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব এবং তা বর্ণনা করো। সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাছের মতো কাজ করে কেন। বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে। এরপরে লাস্টে থাকবে 10টি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, যে ইসলামী জগতের দ্বিতীয় খলিফাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি। কোন মুসলমান বীর সর্বপ্রথম স্পেন বিজয় করে। হযরত আলী বীরত্বের জন্য কি উপাধি পেয়েছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে। বদর যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত ছিল। উহুদ যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত ছিল। জিন্নুরাইন বা 2 নূর বিশিষ্ট উপাধি কার। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ প্রথিত হয় কত সালে। বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। তো এই ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষা দিয়ে তোমাদের বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সাজেশন। প্রশ্নটি সুন্দর করে পড়ে যাবা, তাহলে পরীক্ষায় অনেকটাই কমন পাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।